আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো সকাল সকাল মুরগির মাংসটা কষিয়ে নিলাম। মুরগি দিয়ে খিচুড়ি রানবো বলে, ছুটির দিন বলে কথা। ছুটির দিনে একটু ভালো খাবার তো খেতেই হবে, যে কোনো একবার হলেও। মোহাম্মদের আব্বু কয়েকদিন যাবতই বলছে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে, তো সে খুব ব্যস্ত ছিল, তো এর জন্য রান্না করা হয় নাই। সে বেশিরভাগ টাইমই বাইরে থাকতো। তো আজ ছুটির দিন, সুযোগ পেয়ে গেলাম, এর জন্য সকাল সকাল রান্না করার জন্য চলে আসলাম। তো তেমন কিছু না, মুরগিটা একটু কষিয়ে তারপরে রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম। আমার কেন জানি না রাইস কুকারে খিচুড়ি রান্না করলে ভালো লাগে, একদম পারফেক্টভাবে হয়। জানি না কার কেমন হয়, আমার কাছে মনে হয় যে রাইস কুকারেই ভালো হয় চুলার থেকে। ওই তো খিচুড়ির রান্না করে আবার দুপুরের জন্য চলে আসলাম রান্না করার জন্য। আমরা যারা গৃহিণী, তাদের তো তেমন কিছু করার নাই সারাদিন। কি আর এমন করি, সারাদিন এই তো রান্নাবান্না করি, খাই রান্নাবান্না করে, তারপরে ঘুমাই, এই তো কাজ। আর তো কোনো কাজ নেই। বাচ্চা সামলাতে হয় না, বাচ্চা খাওয়াতে হয় না, গোসল করাতে হয় না, তারপরে কি আর বলবো, আর কিছুই তো করতে হয় না। থাকে কথা নাই বললাম, এটা কম বেশি সবাই ভালো জানে যে গৃহিণীরা কি করে আর কি করতে হয়। দুপুরের জন্য ভেন্ডি ভাজি করে নিলাম। ভেন্ডি নাকি ঢেঁড়স, যাই হোক, ভাজি করে নিলাম। ভাজি করে পাশের চুলায় দিয়ে তারপরে ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব। তো এর জন্য তেলে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা ভেজে পানি দিয়ে হালকা পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া আর অল্প একটু জিরা দেব। আমি আর কিছু দিই না ইলিশ মাছে, তাহলে ইলিশ মাছের টেস্টটা আসে না আমার কাছে আর কি। যাই হোক, তারপরে আর একটু লবণ দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। যে কোনো তরকারি রান্না করতে গেলে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, যাতে তরকারিটা ভালো লাগে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কাউকে রান্না শেখাতে আসি নাই। আমি যেভাবে রান্না করি শুধু সেভাবেই বলতেছি সবাইকে। আমি রান্না তেমন পারি না, এটা আমি আগেও বলছি, এখনও বলতেছি। সবার রান্নার ধরন একরকম হয় না, সবাই একরকম রান্না পারেও না, আবার সবার মুখের স্বাদটা মানে টেস্টটাও একই রকম হয় না। তো আমার যেরকম ভালো লাগে আমি শুধু সেরকমই রান্না করি, চেষ্টা করি। আমার রান্না যারা খায় তারাও বলে না যে খারাপ হয়েছে। তো যেটা সমস্যা হয় বলে, আমি সেরকমভাবে পরিবর্তন করার চেষ্টা করি যাতে তাদের খেতে ভালো লাগে। এই তো কথা বলতে বলতে এর ভিতরে মশলা কষিয়ে মাছ কষানোর জন্য দিয়ে দিলাম। তো এদিকে মাছ কষানোর জন্য দিয়ে অন্য কাজকর্ম করে নিচ্ছি। রান্না করতে গেলে যে কত কিছু একসাথে হয়, থালা বাটি বাসন যাই বলেন, যারা রান্না করে তারাই ভালো জানে। তো এদিকে মাছ কষানো হয়ে গেছে, মাছ কষিয়ে লাউটা দিয়ে দিলাম। লাউটা খুব ভালো ছিল। তো কালকে রাতে আনছে ওর আব্বু, কালকে রাতেই ঘন্ট করে খাইছি আমরা। ঘন্ট বলতে শুধু লাউ সেদ্ধ করে শুকনা মরিচ, তারপরে রসুন আর সরিষা, কালো সরিষা ফোড়ন দিয়ে
খাইছি আমরা, অনেক ভালো লাগছে। আমাদের এরকমভাবেই খাইতে ভালো লাগে লাউটা। তারপরে যতটুকু ছিল এই তো ইলিশ মাছ রান্না করছি। লাউটা অনেক কচি ছিল। এই তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আর একটা কথা, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।